আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে পটলের রেসিপি। আর এই গরমে কিন্তু গরুর মাংস খেতে অনেকেই ভয় পান, সেজন্য কিন্তু আজকে কম মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। একদমই কম মশলা দিয়ে এবং কম ঝাল কম তেল দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য প্রথমে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা প্যানে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে নিব, কিন্তু অবশ্যই কম তেল দিয়ে ভেজে নিয়েছি আমি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই পর্যায়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। তারপর প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, 1 চামচের মতো একদম ভর্তি করে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস। গরুর মাংস আমি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আমি কিছু কোয়া করে নিয়েছি এবং কিছু আস্ত নিয়েছি, এবং দিয়েছি শুকনো মরিচ, দারুচিনি, সাদা এলাচ এবং আস্ত জিরা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তেজপাতাও আগের থেকে দিয়ে দিয়েছি, সব রকম গরম মশলা। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর আমি কিন্তু চাইলে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিতে পারেন। গুঁড়া মশলা কিংবা একদম গুঁড়া মরিচ অল্প পরিমাণ কিংবা একদম না দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লং এবং 2 থেকে 3টা সাদা এলাচ। এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি রান্না করব। আর গরমে যদি এভাবে রান্না করে খান তাহলে কিন্তু গরুর মাংস খেলে কোনো সমস্যা হবে না। এই জন্য আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, তবে চাইলে আপনারা এটি স্কিপ করতে পারেন। এই পর্যায়ে নেড়েচেড়ে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মশলাগুলো কম দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আর একটু সময় কষিয়ে নিব। দিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিব, যেহেতু মশলা কম দিয়েছি এই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিলাম। শুধু আমি ঘিটা দিয়েই রান্না করে নিচ্ছি মাংস, আর কিন্তু কোনো তেল ব্যবহার করিনি কিংবা এক্সট্রা মরিচও ব্যবহার করিনি। শুধু শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে ঢাকনাটা দিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে যাওয়ার পর এই পর্যায়ে পটলটা দিয়ে দিব। পটলটা যেহেতু ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, সেজন্য পটলটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মাংসের সঙ্গে ভেজে নিতে হবে। এ পর্যায়ে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই মাংসগুলোকে পটলের সঙ্গে। আর অন্যদিকে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানি অবশ্যই ঝোলে দেওয়ার জন্য রাখতে হবে, তা না হলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, একটু পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। আর এই পর্যায়ে এসে যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দিনই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অল্প মশলা দিয়ে পটল দিয়ে গরুর মাংস রেসিপি। এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এই পর্যায়ে আমি পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ এভাবেই রান্না করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এ পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে।
এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে পরিবেশন করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আল্লাহ হাফেজ।